আপনার যোজনার টাকা এখনো পাননি, এখনো ভাবছেন যে আপনি কিভাবে ক্লেম করবেন, আপনি ভেবে পাচ্ছেন না এই রিমার্কসে কি লিখবো, আমরা কোন অপশনটা ঠিক করব, এখনো আপনি কনফিউশনে আছেন। তাই আর কনফিউশনে না থেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে এবং এইখানে আপনারা কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তাহলে আপনাকে প্রথমে যেটি করতে হবে, অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের চলে যেতে হবে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো socialsecurity.wb.gov.in। তারপর আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম পেজ আপনার কাছে একটি ওপেন হবে। তারপরে এইখানে দেখেন দুটো অপশন আছে। এই অপশনের মধ্যে আপনাকে এইখানে যেটি আছে যে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন অর্থাৎ অ্যাসেস সিটিজেন পোর্টাল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে এরকম আরো একটি ইন্টারফেস খুলে যাবে। এইখানে আপনাকে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর সেই মোবাইলে আপনার ওটিপি আসবে, তারপর আপনাকে এখানে রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তাই আমরা প্রথমে কি করব, আমাদের ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিই। ওটিপি দেওয়ার পর আপনার কাছে এই যে মেন পেজ, এই মেন পেজটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এইখানে দেখেন যে দুটো আপনি অপশন পাবেন। একটি অপশন পাবেন ট্র্যাক স্ট্যাটাস। এইখানে দেখেন আপনি যে অপশনটা পাবেন সেটা হলো ট্র্যাক স্ট্যাটাস এবং তারপরের যে অপশনটি আছে সেই অপশনটি হলো যে অবজেকশন অ্যান্ড ক্লেম। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আবার দেখেন দুটো অপশন পাবেন। একটি অপশন হলো ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, আরেকটা অপশন হলো যে অবজেকশন এগেইনস্ট সামওয়ান, অর্থাৎ আমরা এখানে কার বিরুদ্ধে অবজেকশন জানাচ্ছি না। তাই আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই যে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার সামনে আপনার পুরো ফ্যামিলির যে ডিটেলস, এই ডিটেলসটা এইখানে আপনাকে শো করবে। তারপর রিজন ফর ক্লেম, অর্থাৎ কার ভিত্তিতে আপনি ক্লেম করতে চাইছেন, তারপর আপনাকে রিমার্কস দিতে হবে, তারপর আপনাকে এই ডকুমেন্টস আপলোড করতে হবে। আমরা পুরোটাই পরপর স্টেপ বাই স্টেপ আমরা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমাদের দেখেন এই যে ফ্যামিলি মেম্বার আছে, অর্থাৎ কার কার এখন অন্নপূর্ণা যোজনার অর্থ তার অ্যাকাউন্টে ঢোকেনি, সেখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, তারপর অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, যদি আপনার নাম ভুল বা ব্যাংকের ডিটেলস ভুল বা ঠিকানা ভুল থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এই যে অপশানটা আছে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাকে এইভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই যে রিমার্কস আছে এই রিমার্কসে লিখতে হবে এবং দেখেন এই যে রিমার্কসটি আছে এই রিমার্কসটি কিন্তু আপনাকে 1000 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে। তাহলে আপনি এই রিমার্কসে কি লিখবেন সেটা এখন আমরা দেখব। আপনি এখন রিমার্কসে কি লিখবেন, দেখেন রিমার্কসটি আমরা এইভাবে লিখব, মাই বেনিফিট আন্ডার the scheme has not been credited due to discriminations in my personal and or beneficiary details. There may be an error in my name, father's name, husband's name, address, other details, voter ID details or bank account information. I kindly request you to verify my details with the relevant documents and correct the discriminations. I also request you to conduct necessary verification and update my record so that I can receive the scheme benefit my bank account subject to eligibility. তাহলে এইভাবে আপনাকে এই যে রিমার্কস এই রিমার্কসে লিখতে হবে। যদি রিমার্কসে লেখা হয়ে যায় তাহলে রিমার্কসে লেখার পর আপনাকে এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটি ফিল আপ করবেন, অর্থাৎ আপনি কিসের বিরুদ্ধে যে অ্যাপ্লিকেশনটা করছেন বা ক্লেমটা করছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনার এই ঘোষণাপত্র ফিল আপ হয়ে গেলে এবং এই পেজের মতো, অর্থাৎ আপনার যে টোটাল ডকুমেন্টস এটা কি করবো, আমরা এই ডকুমেন্টস আকারে অর্থাৎ একটা পেজের মধ্যে সবগুলোকে পরপর আপলোড করব। অর্থাৎ এই প্রথমে ঘোষণাপত্র, তারপর আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডিটেলস এবং অন্নপূর্ণা যোজনার যে যাবতীয় তথ্যগুলো আছে সেগুলো আপনার কি করবো এই পরপর সাজিয়ে নেব এবং তারপর সেটাকে আমরা পিডিএফ করব এবং সেটাকে 200 কেবির মধ্যে রাখবো, দিয়ে তারপর কি করবো আপলোড করব। তাহলে আপনার এই যে টোটাল ডকুমেন্টসগুলো একটা পেপারে কিন্তু পরপর থেকে যাবে।
এইভাবে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কিভাবে করতে হবে। তাহলে এই নিয়ে ডকুমেন্টসগুলো কিভাবে আপলোড করতে হবে তা নিয়ে আরেকটি ভিডিও করা যাবে। এরপর আমরা দেখব যে আপনার ফর্মটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কি লিখবেন। এর মধ্যেই আরেকটি তথ্য দিয়ে দিই, আপনার ফ্যামিলিতে যতজন আছে সবারই জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ক্লেম করতে হবে। এখানে 4 জন 5 জন বা যতজনই থাকুক না কেন, যে কজন অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি তাদের জন্য কিন্তু এইখানে প্রত্যেকের জন্য কিন্তু একটা করে কি করতে হবে, ক্লেম করতে হবে এবং সেটাকে সাবমিট করতে হবে। এইখানে দেখেন আমি প্রথম জনের জন্য যেটা করলাম সেটা কি, এইখানে রিমার্কসে লিখবো, রিমার্কসে লেখার পর ডকুমেন্টস আপলোড করব, তারপর এখানে সাবমিট অ্যান্ড ক্লেম করে দেবো। তারপর যখন আরেকজন করতে যাব তখন একইভাবে কি করব, যার জন্য করছি তার পাশে এই যে গোল চিহ্নটা আছে এই গোল চিহ্নতে আমরা ক্লিক করব। তারপর এই যে কি কারণে রিজেনটা করব, তারপর রিমার্কসকে লিখবো, তারপর ডকুমেন্টস আপলোড করব। অর্থাৎ প্রত্যেকের জন্যই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। এরপর দেখেন আমার যদি রংলি মার্ক ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তাহলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আবার আমাকে কি করতে হবে, রিমার্কসে কিছু লিখতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং দেখেন ডকুমেন্টসটি আপনাকে কত 50 থেকে 200 কেবির মধ্যে রাখতে হবে। এবং দেখেন এই যে রিমার্কস, এই রিমার্কসটা কিন্তু আপনাকে এইখানে 1000 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে। এইটা আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে এবার দেখা যাক আমরা এই যে আপনার যে ফর্মটা রিজেক্ট হয়েছে তার জন্য আমরা কি লিখব। এর জন্য আমরা কি লিখব, এইখানে দেখেন লেখা আছে যে নো মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ এমপ্লয়েড in any government service and no member is pensioner. Our family does not have more than 3 residential rooms and no family member has any such income or financial benefit that would make us eligible for this scheme. Despite this, my application or claim has been rejected. Therefore, I kindly request you to consider the matter and arrange for a proper field survey and verification of my family's actual financial and household circumstance. If I am found eligible after verification, I kindly request that my application claim be reconsidered and the benefits provide accordingly. দেখেন এইখানে আমরা পুরোটাই কিন্তু লেখার চেষ্টা করেছি, অর্থাৎ কি কারণে আপনার যে ফর্মটি রিজেক্ট হয়েছে সেই রিজেক্টের কারণগুলো এইখানে আমরা টোটালটাই তুলে ধরেছি। তাই আপনি চাইলে এইটাকে পুরোপুরিভাবে লিখতে পারেন। এইবার দেখেন আমরা যেটা করব, এর আগে বললাম যে এই লেখার রিমার্কসে লেখার পর আপনাকে এই ঘোষণাপত্রটিকে ফিল আপ করে তারপর আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই এবং যাবতীয় অন্নপূর্ণার জন্য যে রেজিস্ট্রেশন আইডির যে ফর্মের যে স্ক্রিনশট সেইটা কিন্তু আপনাকে এইখানে পরপর সাজিয়ে সেইটাকে পিডিএফ আকারে করে সেটাকে আপনারা 200 কেবির মধ্যে নিয়ে এসে আপনাকে এই ফর্মটি আপলোড করতে হবে। এবার দেখেন এই রিমার্কসে লেখার পর আপনাকে এই যে ডকুমেন্টস এইখানে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এরপর দেখেন এইখানে যেটা আছে সাবমিট অ্যান্ড ক্লেম, এই সাবমিট অ্যান্ড ক্লেমে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে আপনার যে ফর্মটি যে আপলোড করবে, অর্থাৎ কিভাবে আপনি ক্লেম করবেন, কিভাবে আপনার যদি ফর্ম রিজেক্ট হয় তার জন্য রিমার্কসে কি লিখবেন, টোটালটাই আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি টোটালটাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পায় এবং ক্লেম করতে পারে যে কিভাবে ক্লেম করতে হয়। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি অন করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করে রাখবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।